ইরানের হামলার ভয়ে গোপনে খাবারের ট্রাকে পরে ছোট উড়োজাহাজে তুরস্ক ছেড়েছিলেন ট্রাম্প। ইরানের পক্ষ থেকে হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করা হতে পারে এমন সম্ভাব্য হুমকির পর গত মাসে গোপনে তুরস্ক ছেড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নির্ধারিত এয়ারফোর্স ওয়ানের পরিবর্তে ছোট্ট একটি উড়োজাহাজে করে তুরস্ক ছাড়েন। গত সোমবার এই খবর প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন। নাম প্রকাশ না করে একজন মার্কিন কর্মকর্তার বরাতে ওয়াশিংটন পোস্ট জানায়, গত ৮ জুলাই আন্দারায় এবং আশকারায় ট্রাম্প প্রথমে এয়ারফোর্সে ওয়ানে ওঠেন, পরে উড়োজাহাজটির সঙ্গে লাগোয়া একটি খাবার সরবরাহের ক্যাটারিং কন্টেইনারের ট্রাকে চলে যান। এরপর ওই ট্রাকে করে ট্রাম্পকে একটি ছোট আকারের C-32 জাহাজে নিয়ে যাওয়া হয়। সেটি মার্কিন প্রেসিডেন্টকে যুক্তরাজ্যে পৌঁছে দেয়। সে সময় সংবাদ মাধ্যম কয়েকজন কর্মকর্তাকে এমন ধারণা দেওয়া হয়েছিল যে ট্রাম্প তখনও এয়ারফোর্স ওয়ানেই রয়েছেন। এর আগে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইরানের পক্ষ থেকে হুমকির কারণে ট্রাম্প কাতারের উপহার হিসেবে পাওয়া বোয়িং 747-8 উড়োজাহাজে নতুন এয়ারফোর্স অন করে দেশে ফেরেননি। তিনি এ উড়োজাহাজ করেই তুরস্ক গিয়েছিলেন। আঙ্কারা থেকে উড়োজাহাজ করে পুরনো উড়োজাহাজে সাংবাদিকদের জানালার পর্দা নামিয়ে রাখতে বলা হয়েছিল, যা সাধারণত যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেই এলাকায় অনুসরণ করা হয় যুদ্ধক্ষেত্রগুলোতে। এতে নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগের সন্দেহ আরও জোরালো হয়। ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে গত মাসে আঙ্কারায় যান ট্রাম্প। তখন বলেছিলেন তিনি ফেরার জন্য বোয়িং 747 ব্যবহার করবেন, যাতে যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা নতুন উড়োজাহাজটি ঘুরে দেখার সুযোগ পান। তবে নিউ ইয়র্ক টাইমস বেশ কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছিল, ইরানের মিত্র সশস্ত্র বাহিনীগুলোর পক্ষ থেকে আসা একটি হুমকির কারণেই ট্রাম্পের উড়োজাহাজ পরিবর্তন করা হয়েছিল। আঙ্কারা থেকে উড্ডয়ন করে পুরনো উড়োজাহাজে করে সাংবাদিকদের জানালার পর্দা নামিয়ে রাখতেও বলা হয়েছিল। উড়োজাহাজ পরিবর্তনের ঘটনায় কাতারের উপহার দেওয়া উড়োজাহাজটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নিউ ইয়র্ক টাইমস বলছে, আগের এয়ারফোর্স ওয়ানের মতো এটি একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেই, যার মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্রে 1990 সাল থেকে প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহৃত দুটি পুরনো বোয়িং 747-এর অবস্থা নিয়ে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছিলেন। পরে গত বছর কাতারের রাজপরিবারের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া বিলাসবহুল একটি উড়োজাহাজকে দ্রুত সংস্কার করে তিনি সেটিকে এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহার শুরু করেন। ডাকোটায় উড়াল দেয় মাত্র কয়েকদিন পর তিনি উড়োজাহাজটির চড়ে প্রথম বিদেশ সফর তুরস্কে যান। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন সম্পর্কে এএফপির প্রশ্নের জবাবে হোয়াইট হাউস নতুন উড়োজাহাজটির পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পক্ষে একটি বিবৃতিও পাঠায়। বিবৃতিতে যোগাযোগ পরিচালক স্টিভেন চিটং বলেন, নতুন এয়ারফোর্স ওয়ান একটি অত্যাধুনিক উড়োজাহাজ, যাতে উচ্চমানের নিরাপত্তা ব্যবস্থা সংযোজন করা হয়েছে। এটি প্রেসিডেন্ট তার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট সম্প্রতি যেমনটি বলেছেন, যুক্তরাষ্ট্রের অনেক শত্রু তার দিকে নজর রেখে চলেছে। এসব হুমকি মোকাবেলায় আমাদের হাতে থাকা সব ধরনের উপায়ই আমরা ব্যবহার করছি। নতুন এয়ারফোর্স ওয়ানের নিরাপত্তা নিয়েও প্রথম প্রশ্ন ওঠার পর গত মাসে হোয়াইট হাউস থেকে একই বিরতি দেওয়া হয় এই ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে। ওয়াশিংটনের পোস্টের প্রতিবেদনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ট্রাম্প পুরনো এয়ারফোর্সে ওয়ানে ওঠার কয়েক মিনিট পর সেটির নিচ থেকে একটি ক্যাটারিং ট্রাক সরে যাচ্ছে। এরপর ক্যাটারিং ট্রাককে দূরে থাকা ছোট আকারের C-32 জাহাজের দিকে যেতে দেখা যায়। দুটো উড়োজাহাজই যুক্তরাষ্ট্রে অবতরণের পর ট্রাম্পকে বড় উড়োজাহাজটির সিঁড়ি বেয়ে নিচে নামতেও দেখা যায়। এরপর নতুন করে সংস্কার নিরাপত্তা উন্নয়ন করা এয়ারফোর্স ওয়ানের দিকে যান তিনি। তবে কিভাবে ট্রাম্প আবার বড় উড়োজাহাজটিতে ফিরে এসেছিলেন তা স্পষ্ট নয় বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে।